ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার গুরুত্বপূর্ণ সমস্ত পয়েন্ট এবং পুরো বাংলাদেশে শুধু শিবির আর শিবির। 5 আগস্ট মানেই শিবির, শিবিরময় এক বাংলাদেশ। শিবিরের ছাত্র গণজমায়েত লোকে লোকারণ্য। সারা বাংলাদেশে শিবির কালারফুল অসাধারণ প্রেজেন্টেশন করেছে। আজকে 5 আগস্ট উদযাপনে শিবির দেখিয়ে দিয়েছে যে শিবির কি। আরো অনেকেই 5 আগস্ট উদযাপন করছে, রাষ্ট্রীয়ভাবে 5 আগস্ট উদযাপন করা হচ্ছে। 5 আগস্ট আজকে সরকারি ছুটি, প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন, আরো অনেক কিছু। সবকিছু ছাপিয়ে শিবিরের রঙিন প্রেজেন্টেশন এবং শিবিরের উপর ছাত্রদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ আজকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। দর্শক, সকাল থেকে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে তাকাবেন শুধু শিবির আর শিবির। জুলাই রান, প্রথমে শিবিরের দৌড় ঘুম থেকে উঠে, তারপরে হাজার হাজার শিবির জনতা, ছাত্র জমায়েত, টিএসসি রাজু ভাস্কর্য, মিছিলে মিছিলে শিবিরের নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত। তিতুমীর কলেজের গেটের দিকে তাকাই, দেখি যে শিবির কালারফুল জার্সি পরে শুধু বের হচ্ছে, বৃষ্টির মতো বের হচ্ছে, পিঁপড়ার মতো বের হচ্ছে, শুরু আসে শেষ নাই। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ কলেজে এরকম শুধু শিবির আর শিবির, হাজার হাজার শিবির। শিবিরের 5 আগস্ট উদযাপন সত্যি অসাধারণ। দর্শক, প্রমাণিত হলো যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গতকালকে শিবিরের উপর এত হামলা, মামলা, আইসিইউতে পাঠানো, কত কিছু। মুমূর্ষু অবস্থায় শিবির নেতা আব্দুল মালেককে ঢাকা কলেজে রেখে দেওয়া হয়েছে পিটিয়ে, কিন্তু শিবির এক মুহূর্তের জন্য দমে যায়নি। এবং শিবির রাজপথে নেমে যেরকম 5 আগস্ট উদযাপন করেছে, আওয়ামী লীগ ছাত্রলীগে বার্তা দিয়েছে, একই সাথে ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে শিবির কঠিন বার্তা দিয়েছে। এর মধ্যে ছাত্র দলের তাদের স্বভাব সুলভ যে সন্ত্রাস, এটা 5 আগস্টও তারা সন্ত্রাস থেকে বিরত থাকতে পারল না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের পায়ে পড়ে ঝামেলা বাঁধিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতিকে মারাত্মকভাবে আহত করেছে, তার শরীরকে রক্তাক্ত করেছে। এক ভয়াবহ দৃশ্য। দর্শক, তিতুমীর কলেজের ছাত্র শক্তি নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রদল সন্ত্রাসীরা। ছাত্র দলের সাথে সন্ত্রাস শব্দটা অবিচ্ছেদ্যভাবে লেগে গেছে। তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। 5 আগস্টেও তাদেরকে সন্ত্রাস দেখাতে হচ্ছে। আমি ধারণা করছি ছাত্রলীগ ছাত্র দলের মাধ্যমে 5 আগস্টের প্রতিশোধ নিচ্ছে কিনা জুলাই যোদ্ধাদের উপর হামলা করে। দর্শক, নইলে ছাত্র দলের হামলাগুলোর টার্গেট কেন জুলাইয়ের প্রোগ্রামগুলো হবে, জুলাই ভিত্তিক প্রোগ্রামগুলো, জুলাই উদযাপনে 5 আগস্ট উদযাপনের উপর হামলা কেন? এই হামলাটা অন্য কোনো বিষয়ে, চায়ের দোকানে বা অন্যভাবে হতে পারে, রুমের মধ্যে, রুমের সামনে হতে পারে, ক্লাসরুমের সামনে হতে পারে, না, জুলাইয়ের প্রোগ্রামগুলোকে টার্গেট করে করে হামলা করতে হচ্ছে ছাত্রদলকে। দর্শক, আরো দেশের বিভিন্ন জায়গায়, যেহেতু পুরো বাংলাদেশের শিবির জামাত এটা আয়োজন করছে, 5 আগস্ট উদযাপন করছে, জামাতের উপর হামলার খবর এখন পর্যন্ত আমি পাইনি, তবে শিবিরের উপর একের পর এক হামলার খবর আমরা পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের গণজমায়েত। সেখানে জামাতের বেশ কয়েকজন এমপি, জামাতের শীর্ষ নেতৃবৃন্দ শিবিরের এই গণজমায়েতে উপস্থিত হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শক্তিশালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের নিয়ন্ত্রণ থাকে, পুরো বাংলাদেশে তারা শক্তিশালী, পুরো বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 5 আগস্ট শিবিরের নিয়ন্ত্রণে। কালকে রাতে ছাত্রদল অল্প কিছু বহিরাগত নিয়ে একটা মিছিল করেছিল শিবিরের বিরুদ্ধে, কিন্তু আজকে 5 আগস্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, এর মানে পুরো বাংলাদেশ শিবির। এটা একটা শিবির ঝলক। জুলাই সনদ বাস্তবায়ন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র দলের উপর, শিবিরের উপর ছাত্র দলের হামলার প্রতিবাদে ছাত্র গণজামায়াত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরের এই কর্মসূচির মধ্যে বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদ এটা থাকার কথা ছিল না। জাস্ট জুলাই সনদ বাস্তবায়ন দাবি, 5 আগস্ট উদযাপন, এটার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু না, এই 5 আগস্টকে
অনেকটা ম্লান করে দিয়েছে ছাত্র দলের সন্ত্রাস। ইতিহাস তাদের বিচার করবে। সকাল 9টায় রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্র শিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে 24 গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। প্রায় 2 থেকে 2,500 শিক্ষার্থী নিয়ে জুলাই রান শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে। এই এত বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে অন্য কোনো ছাত্র সংগঠন কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অল ইন অল। হয়তোবা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মাসেলস পাওয়ার আছে, প্রশাসনিক পাওয়ার আছে, প্রশাসন যেহেতু তাদের পক্ষে, কিন্তু জনতার শক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিতে শিবির অনন্য, ইউনিক। শিবিরের ধারে কাছেও কেউ নেই। সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান তিনি বলছেন শিবির কাউকে ভয় পায় না। রফিকুল ইসলাম খান কিন্তু শিবিরের হিট নেতা। শিবিরের ইতিহাসে যারা পাওয়ার পলিটিক্সের নেতা তাদের মধ্যে মাওলানা রফিকুল ইসলাম খান একজন। হাসিনা পালিয়েছিল এই দিনেই, রান্না করা ভাত খেয়ে যেতে পারেননি। বর্তমান সরকার ভালোভাবে দেখেছে, সুতরাং সতর্ক হন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলা চালানো হয়েছে। আজকের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত না করেন তাহলে শিবির কিন্তু অ্যাকশন দেখাবে। আর যুব দলের সন্ত্রাসীরা যেভাবে মাঠে নেমেছে, এভাবে যদি জামাতের লোকজন খালি হাতে মাঠে নামে, তখন তারেক রহমানকে মাঠে নামালো কাজ হবে না। কারণ দেখেন, শিবির জাস্ট একটু স্লোগান দিয়েছে, তাদের ছাত্রদল নিজেরা না পেরে পুরো ঢাকার যত গডফাদার আছে সন্ত্রাসের, নয়ন থেকে শুরু করে ইশরাক বাহিনী, সবাইকে মাঠে নামিয়েছে। আর জামাত যদি নামতো তাহলে কি তারেক রহমানকে মাঠে নামাতো? অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। আজকের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে বলছেন। যদি সন্ত্রাসীদের বিচার করতে না পারেন তাহলে দেশবাসী ধরে নিবে, আমরা ধরে নিবে হামলার পিছনে স্বয়ং প্রধানমন্ত্রী হাত রয়েছে। আজকের মধ্যে বিচার নিশ্চিত করুন। বিচার নিশ্চিত আজকের মধ্যে না, কখনোই করবে না। এই জন্য জামাতকে, শিবিরকে প্রস্তুত থাকতে হবে প্রতিশোধ নেয়ার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির ঢুকবে অ্যাট এনি কস্ট। ছাত্রদলকে উদ্দেশ্য করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, তোমরা যদি সন্ত্রাসী কার্যক্রম করো, ক্যাম্পাসে আবার গণরুম, গেস্ট রুম চালু করো, দখলদারিত্বের রাজনীতি করো, তোমাদের আমরা ছাত্রলীগের মতো অবস্থা করে ছাড়বো। এর চাইতে বড় কোনো থ্রেট, হুঁশিয়ারি আর হতে পারে না। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি। তারা জুলাইয়ের সুবিধা নিয়ে ক্ষমতা এসে জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সাথে বেঈমানি পরিচয় দিয়েছে। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করেছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী, সব বহিরাগত ছিল। তাদের মেট্রোকাই লেভেলের ডেন্ডিখোর, পুরান ঢাকার ডেন্ডিখোরদেরকে নিয়ে হামলা করেছে। এক একটা বহিরা খাটাস, অছাত্র। শিবিরের শেষ দেখে ছাড়বে।